অনেকে আছে নামে মাত্র মুসলমান, কিন্তু কোরআন হাদিসের কিছুই তারা জানে না। মানে শুনে মুসলমান, সেটা আবার কেমন? মনে করেন যে বাবা মুসলমান তাই আমি মুসলমান, দাদা মুসলমান ছিল তাই আমি মুসলমান, কোরআন হাদিসের কিছু জানে না। হুম তাদের জন্য আজকে আমি সূরা সূরা আল বাকারার কয়েকটা আয়াত পড়ে শোনাবো। চলেন শুরু করি। আহ, এখানে সূরা আল বাকারা আয়াত নম্বর ১, আলিফ লাম মিম। ২ নম্বর আয়াতে বলা হয়েছে, এ এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ইহা খোদাবিরুদ্ধের জন্য পথ নির্দেশক। এটা কিন্তু সবার জন্য না, এই কিতাব কিন্তু সবার জন্য না। যারা ক্ষুধা ভীরু, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, সৃষ্টিকর্তায় যাকে ভয় করে, আর যারা সৃষ্টিকর্তায় ভয় করে নিশ্চয়ই তাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, তাই না? এটা কি, যেমন যার চাকরি আছে সে নিশ্চয়ই সকালবেলা বাসে চড়ে চলে ডিউটিতে যাবে, আর যার চাকরি নাই সে পড়ে পড়ে ঘুমাবে, ঠিক না? ওরকম আর কি। এই কোরআন হচ্ছে তাদের জন্য যারা ক্ষুধা ভীরু, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য, কিন্তু সবার জন্য না। কিন্তু আমরা মনে করি যে সবার জন্য, না, তা না। আচ্ছা, এবার আমরা সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতটা দেখব। ওই ক্ষুধাভীরুগণ এমন যারা বিশ্বাস করে অদৃশ্য বিষয়সমূহের প্রতি। কারণ সৃষ্টিকর্তা কিন্তু দেখা যায় না, জানেন তো? হ্যাঁ, কিন্তু আবার বিশ্ব কিন্তু পরিচালিত হচ্ছে, তাই না? সেই কথা আর কি। যারা বিশ্বাস করে অদৃশ্য বিষয়সমূহের প্রতি আর রীতিমতো নামাজ কায়েম করে। নামাজ বলতে এখানে কিন্তু ওই কপাল ঘষা বা ব্যায়াম করাকে বোঝায় না। নামাজ শব্দের অর্থ কিন্তু স্মরণ। নামাজ শব্দের অর্থ স্মরণ, সংযোগ বা যোগাযোগ। অর্থাৎ সৃষ্টিকর্তাকে সবসময় মনে রাখার নামই হচ্ছে নামাজ। আপনি কপাল ঘষলেন আর আকাম করলেন, এটাকে নামাজ বলে না, ঠিক আছে? আর রীতিমতো নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দান করি তা থেকে ব্যয় করে। কারণ এই রিজিক তো সবাই সমান দেন না, তাই না? নিজেরা এটা বুঝতে হবে এবং বন্টন করতে হবে, এইভাবেই, তাই না? একটা সুন্দর সমাজ পরিবেশ গড়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাক্যে চলে আসছি, কোরআন শরীফের সূরা আল বাকারার ৪ নম্বর আয়াতটা। আর যারা বিশ্বাস করে ওই কিতাবে, ওই কিতাব, ওই সকল কিতাব, আর যারা বিশ্বাস করে ওই সকল কিতাবে বিশ্বাস করে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন যে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তাতে এবং আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে। আপনার পূর্বে বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনার পূর্বে যেগুলো অবতীর্ণ হয়েছে। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কী অবতীর্ণ হয়েছে? যেমন বেদ, ভগবদ গীতা, তারপরে ত্রিপিটক, তারপরে গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, হ্যাঁ, গিলগামেশ, তারপরে আপনার তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, তাই না? এইটাই তো। তো যেহেতু আমরা লক্ষ লক্ষ নবী এসে গেছে, তাদের সেই গ্রন্থগুলো তো আর নাই। আর যেগুলো আছে সেগুলো হয়তো ভুল থাকতে পারে। টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মতো ভুল করতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে আগেকার দিনে তো লিখনী পদ্ধতির এতটা উন্নতি ছিল না, ফলে মানুষ ঠিক মতো লিখে রাখতে পারে নাই, ঠিক আছে? তো আমরা কোরআনকে আমরা যদি সঠিক মনে করি তাহলে এটার সাথে আমরা মিলেই দেখব। যদি মিল থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু একদমই মিলন যাবে না, এটা তো আর সঠিক না, তাই বলছে কোরআন, বলে নাই। বোঝা গেছে? এটা দেখ, তাহলে আমরা দেখলাম যে আর যারা ওই সকল কিতাবে বিশ্বাস করে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে। এই পূর্বে, কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, সে কথা বলতেছে। আপনার পূর্বেও অবতীর্ণ হয়েছে আর আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আমরা এবার সূরা আল বাকারার ৫ নম্বর আয়াতটা পড়ব। তারাই তাদের প্রতিপালকের কাছে থেকে প্রাপ্ত হিদায়াতের পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফলকাম। ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা কাফের তাদের জন্য উভয়ই সমান, আপনি তাদের ভয় দেখান বা নাই দেখান, তারা ঈমান আনবে না।
দেখবেন যে শয়তান লোক কিন্তু, অর্থাৎ খারাপ লোক, মন্দ লোক, কাফের লোক কিন্তু সব ধর্মের ভিতরে আছে। প্রত্যেক ধর্মের ভিতরে, প্রত্যেক দলের ভিতরে কিছু ভালো মন্দ মানুষ থাকে, আবার মন্দ মানুষও থাকে। আল্লাহ মোহর মেরে দিয়েছেন, অর্থাৎ তার অন্তরে তালা মেরে দেওয়াকে মোহর মারা বলা হয়। তার অন্তরে মোহর মেরে দিয়েছেন তাদের অন্তর ও কর্ণসমূহের উপর, আর তাদের চক্ষুসমূহের উপর রয়েছে পর্দা, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটা আল্লাহ নিজে করছেন, আল্লাহ পাক নিজেই কিছু মানুষকে করছেন যেগুলোকে আগুনে পোড়ানোর জন্য, তাই না? এটা তো আমাদের বা আমার কিছু করার নাই, আল্লাহই ভালো মন্দ সৃষ্টি করছেন। অতএব এখানে আমার কোনো ক্ষমতা নাই কিছু করার। সূরা আল বাকারা আয়াত নম্বর ৮। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি। মানুষের মধ্যে কিছু লোক আছে তারা মুখে মুখে বলে যে আমরা ঈমান এনেছি, সেই কথা এখানে আসছে যে আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ ও পরকালের প্রতি, অথচ তারা মোটেও বিশ্বাসী নয়। অর্থাৎ মুনাফেক, বেঈমানদের কথা বলা হয়েছে এখানে। যে মনে করেন যে কিছু লোক আছে যেমন লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা টুপি, লম্বা লম্বা জামা পরে, কিন্তু ভিতরে ভিতরে আসলে কাফের বা শয়তান। দেখেন না অনেক ইমাম সাহেব আছে ইয়াবা বিক্রি করে, তাই না, ভণ্ডামি করে। তো এরা তো আলেম তো নাই, বরং তার সে ভয়ঙ্কর, কাফের মুশরিক সে ভয়ঙ্কর, বিপজ্জনক আর কি, সেই কথা বলা হয়েছে আর কি। আচ্ছা, সূরা আল বাকারা আয়াত নম্বর ৯। তারা ধোঁকা দিতে চায়, ওই যে মানে মুনাফিকদের কথা বলা হয়েছে, তারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং মুমিনগণকে। ওই যে বললাম যে ভালো মন্দ লোক সব শ্রেণীর মধ্যে আছে, তো তারা মুমিন সাজে, কিন্তু আসলে অন্তরে তারা মুমিন নয়। তারা মুমিন সাজে, দাড়ি টুপি মাথায় দিয়ে, কিন্তু আসলে তারা মুমিন নয়। প্রকৃত মুমিন ব্যক্তিকে তার চলাচল, আচার আচরণ, উঠা বসা থেকে বোঝা যাবে সে আসলে মুমিন কিনা। এই পোশাক দিয়ে কারো মুমিনত্ব বোঝা যাবে না, সে কথা বলা হয়েছে আর কি। তারা ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং মুমিনকেও ধোঁকা দিতে চায়। তারা নিজেদের ব্যতীত কাকেও ধোঁকা দেয় না, অথচ তারা বুঝতেই পারে না। সূরা আল বাকারা আয়াত নম্বর ১০। তাদের অন্তরসমূহে বেদি রয়েছে, উপরন্ত আল্লাহ তাদের বেদি আরও বৃদ্ধি করেছেন, এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। অন্তর, আপনার অন্তরে থাকতে হবে মূল জিনিস, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে কিছু ধোঁকাবাজ লোক বলে যে অজু করলেই নাকি সব পাপ ধুয়ে চলে যায়, মিথ্যে কথা। অন্তরের পবিত্রতা সবচেয়ে বড় জিনিস। আল্লাহ থাকবে আপনার অন্তরে। আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসার মাধ্যমে মানুষ বুঝতে পারবে আপনি ভালো কি মন্দ, তাই না? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে গোসল করলেই কি পাপ ধুয়ে যায়? এগুলো মিথ্যে কথা। এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর ১১। আর যখন তাদের বলা হয় তোমরা ফ্যাসাদ সৃষ্টি করো না ভূপৃষ্ঠে, তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। চিন্তা করেন, দেখবেন যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনীতিবিদ আছে, প্রভাবশালী লোকজন আছে, তারা মনে করে যে আমরা বিরাট কিছু হয়ে গেছি। তারা অত্যাচার করতে থাকে, পরে এক সময় যখন তাদের ধ্বংস আসে তখন আর কিছু করার থাকে না, ঠিক আছে? তারা মনে করে ক্ষমতার বলে বা টাকার বলে অথবা লোকও বলে, তারা মনে করে যে আমরাই বোধহয় এলাকার সবচেয়ে বড় আইন প্রণেতা, কিন্তু পরবর্তীতে যখন ধরা খেয়ে যায় তখন আর জামিন দেওয়ার কেউ থাকে না। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর ১২। সাবধান, নিশ্চয়ই ওরা ফ্যাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝতে পারে না, ঠিক আছে? যারা ফ্যাসাদ সৃষ্টিকারী তারাই মনে করে যে আমরাই বোধহয় খুব পরামর্শ দিচ্ছি, কারণ তাদের অন্তরে তো বেঁধে রয়েছে, ঠিক আছে? এটা আর কি। এই জন্য আত্মসমালোচনা করা খুবই জরুরি বিষয়। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, তখন বিবেকই আপনাকে বলে দেবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক।